হরি ওম। জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ৮ খণ্ড হইতে পাঠ। পত্র সংখ্যা ৪৭। অন্তরের পূর্ণ শ্রদ্ধাই শ্রাদ্ধের প্রধান উপকরণ। কলিকাতা, ১লা শ্রাবণ ১৩৭১ সন। কল্যাণী আসু স্নেহের বাবা, প্রাণ ভরা স্নেহ ও আশিস নিও। মায়ের শ্রাদ্ধ অখণ্ড মতে করিয়াছ, বেশ করিয়াছ। তোমার অন্তরের নিষ্ঠা তোমাকে প্রবল প্রতিকূলতার মধ্যেও জয় করিয়াছে। অন্তরের পূর্ণ শ্রদ্ধাই শ্রাদ্ধের প্রধান উপকরণ। অপর লোকের সংস্কার আলাদা, তাই তাহারা বাধা দিয়াছে। তাহাদিগকে শত্রু ভাবিও না। তাহারা মনে করিয়াছে তোমাকে বাধা দিয়া তাহারা সমাজকে ধ্বংস হইতে রক্ষা করিবার চেষ্টাই করিয়াছে। সৎ কাজ করিয়াছে, মহৎ কাজ করিয়াছে। তাহাদের ধারণা অনুযায়ী তাহারা প্রশংসার যোগ্য। কিন্তু তুমি তো একটা আদর্শকে ভালোবাসিয়াছ, সেই আদর্শকে সর্বোত্তম বলিয়া জানিয়াছ। সেই আদর্শের বেদিতে আত্মোৎসর্গ করিতে পারিলে নিজেকে ধন্য মনে করিবে, ইহাই তোমার উচ্চাশা। তোমার মায়ের পারলৌকিক কুশল অখণ্ড মতে শ্রাদ্ধ করিলেই নিশ্চিত হইবে, এই ধারণায় তুমি দৃঢ়। তোমার দিক হইতে তুমি উত্তম কাজ করিয়াছ। তোমার দিক হইতে তুমি প্রশংসা ভাজন। অখণ্ড মতেই শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ আদি করিতে হইবে, আমি কিন্তু এমন নির্দেশ কদাচ দেই নাই। একদা ইহা হইবে এই ভবিষ্যৎবাণী মাত্র করিয়াছি। যাহাদের রুচি আছে প্রথাগত মতেই তাহারা কাজ করুক, বাধা দিতে যাইও না। তবে একদল সুচতুর লোক যে দু নৌকায় পা রাখে, তাহা কদাচ অনুমোদনযোগ্য হয় না। অনেক ক্ষেত্রে আমাকে মাঝখানে টানিয়া নিয়া খিচুড়িটিকে মশলা সংযুক্ত করিবার চেষ্টা হইয়াছে, ইহা দোষাবহ। আমার ব্যক্তিগত স্নেহকে এভাবে এক্সপ্লয়েট করা অসঙ্গত। হরি ওম। জয় গুরু।